বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিও সেটার মধ্যে কথা হচ্ছে আমাদের যে আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ড তো আমরা এক্সট্রাক্ট করতেই পারি, সেটা তো প্রসেস আমার মাল্টিপল ভিডিওতে অলরেডি দেখানো হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড এক্সট্রাকশন, এই প্রসেস কি 4G যে নেটওয়ার্ক ছিল আর যে এখন 5G নেটওয়ার্ক আছে, তো এই দু ধরনের নেটওয়ার্কের মধ্যে কি সমানভাবে প্রযোজ্য? মানে সব ক্ষেত্রেই কি আমি ওয়াইফাই এর পাসওয়ার্ড ইজিলি বের করতে পারবো? যেমন ধরো, তোমাদের যে রাউটার ঘরে লাগানো আছে, ধরো তোমরা ইন্টারনেটের লাইন নিয়েছো, তাহলে একটা রাউটার তোমাদের নিশ্চয়ই কানেক্টেড আছে। তো সেই রাউটারটা ধরো তোমাদের দুরকম ব্যান্ড প্রোভাইড করে, 2.4G আর 5G। তো এই 2.4G আর 5Gর ক্ষেত্রে সমস্ত ধরনের তোমাদের যে ডিভাইস গুলো আছে, মোবাইল ডিভাইস যেগুলো আছে, তো সব ক্ষেত্রেই কি তোমরা এই ওয়াইফাই এর পাসওয়ার্ড এক্সট্রাকশন প্রসেসটা কাজে লাগাতে পারবে? এই বিষয়ের উত্তরটা দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে যে 2.4G, এই 2.4Gর যে ব্যান্ডটা তোমরা রাউটারে পাচ্ছ, তার স্পিডটা কিন্তু হচ্ছে 600 Mbps এর কাছাকাছি, কিছুটা কম কিছুটা বেশি। আর যেটা তোমরা 5G ব্যান্ড বলে তোমরা ডিটেকশনে পাও বিভিন্ন রাউটারে, যেমন ধরো সিকিউর এর রাউটারে বা টেন্ডার রাউটারে বা ডি লিঙ্কের রাউটারে বা টিপি লিঙ্কের রাউটারে, যে কোনো কোম্পানিরই বিল্ট আপ রাউটার হোক না কেন, তোমরা কিন্তু এই দুটো ব্যান্ডের কিন্তু সিগন্যাল কিন্তু পাবে। এবার 5G যদি রাউটার হয় তোমাদের, তাহলে তোমরা কিন্তু মোটামুটি ধরে রাখো 1300 থেকে 1400 MBPS এর কাছাকাছি ডেটা স্পিড তোমরা পাবে। তো এবারে ব্যাপার হচ্ছে যে এই দুটো ক্ষেত্রেই, এই দুটোকেই কাজে লাগিয়ে আমি যদি একটা মোবাইলকে কানেক্ট করতে যাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে মোবাইল কি কানেক্ট হবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, কানেক্ট হয়ে যাবে মোবাইল। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রথম কতগুলো যে টেকনিক আমি বলেছিলাম বিভিন্ন ভিডিওতে, ওয়াইফাই এর রাউটারের পাসওয়ার্ড এক্সট্রাকশন করার টেকনিক, তার প্রথম যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে যে কিউআর কোডকে স্ক্যান করে এক্সট্রাকশন প্রসেস। তো কিউআর কোডের স্ক্যান করার প্রসেসে একটা অসুবিধা এসে যাচ্ছে। অসুবিধা হচ্ছে যে প্রথম কথা, প্রচুর মোবাইল ফোনের মধ্যে অধিকাংশ মোবাইলের সেটেই এখন আর এই কিউআর কোড দিয়ে স্ক্যান করে কানেক্ট করার প্রসেসটা কিন্তু নেই। ইনফ্যাক্ট কোনো কোনো আইএসপির, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দেওয়া রাউটারের মধ্যেও নেই। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে কেন নেই, কারণ হচ্ছে যে সমস্ত ধরনের যে নেটওয়ার্ক সার্ভিস এর মধ্যে সিকিউরিটি ব্রিচ ব্যাপারটাকে খুব বেশি ভাবে দেখা হয়েছে, এবং এটা একটা সিকিউরিটি ব্রিচ ডেফিনেটলি। তো এই প্রসেসটাকে না রাখার কারণে ওটা কিন্তু নেই। কিন্তু আগের যে মোবাইল ডিভাইস গুলো আছে, পুরোনো মোবাইল ডিভাইস, এগুলো স্যামসাং এর হোক বা নোকিয়ার হোক বা রিয়েলমির হোক বা অপোর হোক, ভিভোর হোক, তো সেই ডিভাইসগুলোতে, পুরোনো মোবাইল ডিভাইস যেগুলো 2023, 24, 25-এ বানানো নয়, তো সেই ডিভাইসগুলোতে কিন্তু কিউআর কোড এই ব্যাপারটা কিন্তু আছে। ইনফ্যাক্ট এই যে আমার কাছে দু রকমের মোবাইল ডিভাইস আছে, আমি যে ডিভাইস দিয়ে আমি স্ক্রিনশট করে দেখাই বিভিন্ন টাইমে, তো সেই মোবাইলটাতে কিন্তু কিউআর কোড ব্যাপারটা আছে। কিন্তু এখন যে মোবাইলটাতে আমি শুট করছি, সেই মোবাইলটাতে কিন্তু আবার নেই, কারণ এটা একটা 5G সেট, সেখানে কিন্তু নেই। তো এবারে ব্যাপার হচ্ছে যে যদি থাকে তাহলে ইজি প্রসেস, তাহলে তো আমি অলরেডি আমার ভিডিও বানিয়ে রেখেছি। যে আমি যে ওয়াইফাই অপশন আছে, ওয়াইফাই অপশনের মধ্যে গেলাম, ওয়াইফাই অপশনটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি দেখতেই পাবো ওখানে যে কিউআর কোডের অপশন দেওয়াই রয়েছে, ক্লিক করে কিউআর কোডটাকে যদি স্ক্যান করি, আমি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেখতে পেয়ে যাবো। মানে কেউ যদি আমাকে ওয়াইফাইটা কানেক্ট করে দেয়, তারপরে কিন্তু আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বার করতে কোনো রকম কোনো অসুবিধা নেই। পুরোনো মোবাইল সেটে যেগুলো 2.4Gর ব্যান্ডউইডথই শুধুমাত্র সাপোর্ট করে। তার মানে এমন রাউটার হলেও হবে যে রাউটারে শুধুমাত্র একটাই ব্যান্ড 2.4G, বা এমন রাউটার হলেও হবে যার ডুয়াল ব্যান্ড আছে 2.4G আর 5G, কিন্তু মোবাইল ফোনটা শুধু কানেক্ট করছে 2.4G কে। বা কোনো কোনো ল্যাপটপ দেখা যায়, ম্যাক্সিমাম ল্যাপটপ 2.4G কেই কানেক্ট করে। ডেস্কটপের যে আমরা যে ওয়াইফাই এর ডঙ্গল গুলো ইউজ করি, USB 3.0 দেওয়া ডঙ্গল, কিন্তু সেগুলো দেখা যাবে যে শুধুমাত্র ওই তোমার 2.4G ব্যান্ডউইডথই কিন্তু সাপোর্ট করবে। এবার আসছি 5G ব্যান্ডউইডথ এর কথায়। 5G ব্যান্ডউইডথ এর প্রথম কথাই হচ্ছে যে তোমরা কোনো কিউআর কোড দিয়ে যে সাপোর্ট করা যে জিনিসটা, সেটা তোমরা করতে পারবে না। কারণ আমার রিসার্চ বলছে, এবং আমি অসংখ্য কমেন্টস পেয়েছি এই বিষয়ে, এবং যারা ভিউয়ার্সদের থেকে পেয়েছি কমেন্টস। আর একটা ব্যাপার হচ্ছে আমি নিজেও দেখেছি যে 5G ডিভাইসগুলো জেনারেলি কিউআর কোডে কানেক্টেড হচ্ছে না। তাহলে ওইখানে যে প্রসেসটা আসছে সেটা হচ্ছে তোমরা অ্যাপস দিয়ে করতে পারো।
অ্যাপস আছে প্রচুর, সেই অ্যাপস যেগুলো ম্যাপিং অ্যাপস বলে, ওয়াইফাই ম্যাপিং অ্যাপস। তো ওয়াইফাই ম্যাপিং অ্যাপস একদম একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, ধরো 20 মিটারের মধ্যে বা 30 মিটার থেকে 50 মিটার হাইয়েস্ট, এই এলাকার মধ্যে যে ডিভাইস গুলো আছে তার একটা পাসওয়ার্ডের লিস্ট দেখিয়ে দেয়। মানে পাসওয়ার্ড যে ব্রেকিং এর প্রসেস গুলো আছে, যেটা আমি একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেখানে কিন্তু তার মধ্যে একটা প্রথম প্রসেস ছিল যে একটা লিস্ট অফ পাসওয়ার্ডস কে ডিটেক্ট করা এবং সেইগুলো দিয়ে পরপর পরপর অটোমেটিক্যালি ট্র্যাক করে দেখা যে কোন পাসওয়ার্ডটা প্রযোজ্য হচ্ছে। তো এটাও কিন্তু হতে পারে যে আমি একটা কোনো ওয়াইফাই ম্যাপিং এর ডিভাইস ইউজ করলাম, যে অ্যাপটা হয়তো দেখা যাবে যে এখনকার অ্যাপ, মানে এই অ্যাপটাই আগে ছিল না, 2023 সালের আগে হয়তো এই অ্যাপটা ছিল না বা 2022 সালে ছিল না, এখন কিন্তু এই অ্যাপটা আছে। ওই অ্যাপটা কিন্তু 5G সেটে ইনস্টলও হয়ে যাবে, ইনস্টল হয়ে গিয়ে তারা কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ড প্রোভাইড করবে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে। তারপরের প্রসেস হচ্ছে ক্যালি লিনাক্স ইউজ করে, বিভিন্ন অ্যাপস ইউজ করে করা, কিন্তু সেটা টেকনিক্যালি কোনো সাধারণ মানে নন টেকনিক্যাল পার্সনের পক্ষে সম্ভব নয় সেই প্রসেসটা অ্যাপ্লাই করা। কারণ ক্যালি লিনাক্স ইউজ করে ওখানে কোনো টুলস ইউজ করে কোডিং লিখে কিন্তু সেভাবেও কিন্তু পাসওয়ার্ড ব্রেক করা সম্ভব। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড যেটা আছে, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি হয় না, মানে নর্মালি ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে মাথায় আনতে হবে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জেনারেলি কিন্তু একটা কোনো লোকের আহ, নামের কিছু অক্ষর এবং তাদের ডেট অফ বার্থ এবং তাদের যে নাম্বারস অফ রিলেশন, মানে হচ্ছে যে যে নাম্বারগুলো তাদের সাথে রিলেটেড আছে সেই সব নাম্বার, বা জেনারেলি 0987 বা এরকম ধরনের নাম্বার দিয়ে কিন্তু ব্যাপারটা কিন্তু হয়ে যায় অ্যাকচুয়ালি, বা 12345 বা 123 বা 1234 এরকম ধরনের যে বিভিন্ন নাম্বারের কম্বিনেশন দিয়ে কিন্তু সেই জিনিসটা হয়ে যায়। আর একটা এই প্রসেসেও কিন্তু করা যেতে পারে, কিন্তু এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর 5G ব্যান্ডউইডথ এর ক্ষেত্রে। মানে আমি এটা বলতে চাইছি যে 5G ব্যান্ডউইডথ এর যে মেন ইস্যু গুলো আছে, যেমন 5G ব্যান্ডউইডথ কিন্তু দেওয়াল ভেদ করে সিগন্যাল প্রসেস করতে পারে না। মানে আমি হয়তো পাসওয়ার্ড পেয়ে গেছি, অথচ আমি পাসওয়ার্ড দিলেও আমি কানেক্ট করতে পারছি না কোনো একটা আউটার অফ দ্য হোম, মানে কোনো ঘরের বাইরের কোনো রাউটারের সাথে আমি কানেক্ট করতে পারছি না, কারণ দেওয়াল ভেদ করে সিগন্যাল ও কানেক্ট করতে পারছে না। কারণ 5G রাউটারের ক্ষেত্রে 5G ব্যান্ডউইডথে সেটা জিনিসটা হয় না। 5G স্ট্রেংথ বেশি কিন্তু ওয়েভলেন্থ কম। আবার 2.4G এর ক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থ অনেক বেশি। 2.4G যদি ব্যান্ডউইডথ ইউজ করো তাহলে ওয়েভলেন্থ তার অনেক বেশি, সেক্ষেত্রে দেওয়াল ভেদ করেও কিন্তু সিগন্যাল পৌঁছে যায়। তো সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটাও একটা শেখার মতো জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে মানে যে তোমরা যদি মানে ওয়াইফাই এর পাসওয়ার্ডকে তোমরা যদি ট্র্যাক করতে চাও, তাহলে কিন্তু তোমরা আরেকটা প্রসেস করতে পারো। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে ওই তোমাদের যে ওয়াইফাই সেটিংসটা আছে সেখানে গিয়ে তোমাদেরকে ম্যাক অ্যাড্রেসের উপরে কাজ করতে হবে। ম্যাক অ্যাড্রেস হচ্ছে এমন একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা কিন্তু একটা রাউটারের সাথে তার ইউজারদের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে রাখে। এমন ভাবে দেওয়াল তৈরি করে রাখে যে রাউটার থেকে আমার সিগন্যাল আসছে ডাইরেক্টলি আমি সেই রাউটারকে অ্যাক্সেস করে ফেলতে পারবো না। যেমন হচ্ছে google.com আমি আমার ওয়েব ব্রাউজারে খুলছি, কিন্তু google.com যে টোটাল সফটওয়্যারটা যে কম্পিউটারে ইনস্টল করা আছে গুগল ইন্ডিয়ার বা গুগলের অরিজিনাল সার্ভারে, সেই সার্ভারটাকে আমি অ্যাক্সেস করে ফেলতে পারবো না, কারণ মাঝখানে ম্যাক অ্যাড্রেস বসে আছে। তো সেরকম মোবাইলেও দেখবে ম্যাক অ্যাড্রেসের সেটিংস আছে ওয়াইফাই সেটিংস এর ভেতরে। ওই ম্যাক অ্যাড্রেস সেটিংসটাকে দেখবে সবসময় থাকে হচ্ছে কাস্টমসে, মানে যখনই কোনো ডিভাইসকে কানেক্ট করা হয় একটা কাস্টম ম্যাক অ্যাড্রেস কিন্তু ওখানে কানেক্ট হয়ে যায়। তোমাদেরকে কি করতে হবে না, কাস্টম ম্যাক অ্যাড্রেসটা থেকে সরে এসে ওই কাস্টম ম্যাক অ্যাড্রেসটা থেকে সাইড করে তোমাদেরকে একটা ম্যানুয়াল ম্যাক অ্যাড্রেস কিন্তু ওখানে ইম্পোজ করতে হবে। মানে তোমাদেরকে বারবার করে ওটাকে ম্যানুয়ালে করে নিতে হবে যখন ওটা কানেক্ট করতে হবে। আর একটা প্রসেস করতে পারো, সেটা হচ্ছে যে ওয়াইফাই এর কোন রকম 2.4G বা 5G এরকম কিছু না দেখে সরাসরি কিন্তু কোনো ফ্রি ওয়াইফাই কে তোমরা কানেক্ট করতে পারো। ফ্রি ওয়াইফাই কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু জিনিসটা ওইরকমই হয়। অথচ আমি একটা জিনিস বলে দিই যে ফ্রি ওয়াইফাই যেগুলো হয় নর্মালি, সেগুলো কিন্তু খুব যে 5G ব্যান্ডউইডথ এর ক্ষেত্রে হয় সেটা নয়, ওটা 2.4G হয় অ্যাকচুয়ালি। 2.4G স্পিডই হয়, যাতে ওয়েভলেন্থটা অনেক বেশি হয়। তো আজকের ভিডিওটা থেকে আমি যেমন প্রসেস গুলো তোমাদের কাছে ডিসকাস করে দিলাম, তেমনি এটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমরা এখনো পর্যন্ত ডিপেন্ডেন্ট থাকো হচ্ছে 2.4G যে ব্যান্ডউইথ সেটার উপরই ডিপেন্ডেন্ট থাকো, কারণ যতদিন অবধি এটা রয়েছে এর সুবিধাগুলো আমরা পেতে পারি। 5G বা 6G 7G হয়ে গেলে কিন্তু অসুবিধাটা এখানে হবে যে আমাদের ওয়েভলেন্থ অনেক কম হবে, টাওয়ার্স বেশি হবে, সিগন্যাল অনেক বেশি হবে, কাজ অনেক পারফেক্টলি হবে, হয়তো ওয়্যারলেস গাড়ি চালানোর ব্যাপারটাও অনেক ভালো হবে, কিন্তু আমাদের যে ব্যান্ডউইথ এর যে ওয়েভ লেন্থ ডিস্টেন্স কভারেজ সেটা কিন্তু অনেক
কম হবে। তো প্রসেস গুলো বললাম, প্রসেস গুলো অ্যাপ্লাই করে দেখো। কোন রকম কোনো অসুবিধা হলে তোমরা মেসেজ করো, তাতে আমি মেসেজ দেখে আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? তো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে তোমরা লাইকস করে দিও। যাদের দরকার আছে এরকম ধরনের টেকনিক্যাল ভিডিও তাদের কাছে শেয়ার করে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চ্যানেলে এসে যদি ভিডিও তোমরা ১ম বার দেখছো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ ওয়াইফাই রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে অবশ্যই পেতে থাকবে এবং আমি বাংলায় সহজ ভাষায় বরাবর বুঝিয়ে যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।